হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লেওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা। বার্থডে সেলিব্রেশন আছে 5 বছরের। আমরা সেখানে যাব, ইনভাইট আছি। আমরা পুরো ফ্যামিলি আমরা আছি সব। এখন আমাদের গাড়িতে আছে আমার বড় যা বংশীপ্রা, আছে আমার ভাসুরের মেয়ে, আছি আমি, পিছনে রয়েছে দুষ্টু, দুষ্টুর দাদা আছে, সামনে আছে জেঠু, জেঠুর কোলে আছে দুষ্টু, আর রয়েছে আমাদের ড্রাইভার, আর পিছনে রয়েছে দুষ্টুর বাবা আর দুষ্টুর দাদা। আমরা এখন যাচ্ছি কলকাতা। কলকাতা আমরা গেছিলাম বিশ্ব বাংলা রোডের সামনে, সরি বিশ্ব বাংলা গেট। আমরা আছি গাড়িতে, দুষ্টু আছে যে জেঠুর সামনে। দেখো দুষ্টু টুকি করছে আমাদের, সে আমাদের দিকে তাকাচ্ছে বারবার ঘুরে। তার ইচ্ছা ছিল আমাদের সামনে বসার, কিন্তু তার জেঠু বলে যেহেতু আগে বসে গেছে সেজন্য আর সে কিছু বলছিল না, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। বললাম, মা তোমার কি ইচ্ছা আমার কাছে আসার? বলে হ্যাঁ মা। তারপর মাঝখান দিয়ে চেষ্টা করলো আসার, কিন্তু সে আসতে পারলো না। কি হবে? আমরা বেরিয়েছি 5:30টার সময়, এখন সন্ধ্যা চলে এসলো। দেখো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমরা যাচ্ছিলাম আর রাস্তার ভিউটি একটু তুলছিলাম। যেতে যেতেই আমাদের ওইখানে 7টার সময়, অলরেডি 7টা বেজে গেছে। আমরা সবার আগে ঢুকেছি। তার আগে পুরো ফাঁকা ছিল, আমরা যখন ঢুকেছি পুরো ফাঁকা ছিল। দু একজন লোক এসেছিলো, অনেকটা বড় এরিয়া নিয়ে, জায়গা নিয়ে ওইখানটা পুরো সাজিয়েছিল। খুব সুন্দর জায়গা ছিল যেখানে আমরা বার্থডে সেলিব্রেশনে গিয়েছিলাম। আমরা যেতে যেতে রাস্তার ভিউটা একটু তুলছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুষ্টুর বাবা, দুষ্টু দাদা, বড়মা, আমরা সবাই ঘুম দিয়েছি। শুধু একমাত্র দুষ্টুর জেঠুই মানে সামনে বসেছিল, আর ড্রাইভার সেই ঘুমায়নি। আমরা সবাই হালকা পাতলা ঘুম দিয়ে নিয়েছি। আমরা ওঠার পর, আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন নাকি দুষ্টু বলছিল যে দেখো সবাই ঘুমাচ্ছে। আমরা ওঠার পর ড্রাইভার দাদা বলছে, জানো তোমার মেয়ে সবাইকে পিছন দিকে তাকিয়ে দেখছিল আর বলছিল সবাই ঘুমাচ্ছে, জেঠু, বড়মা, মা, দিদি, বাবা, দাদা সবাই ঘুমাচ্ছে, শুধু একমাত্র দুষ্টুই ঘুমায়নি। দুষ্টু দেখো, কলকাতা শহর, আমাদের বেশি একটা কলকাতা যাতায়াত হয় না, যেহেতু আমাদের সবই চন্দননগরে রয়েছে আত্মীয় স্বজন। কলকাতা শহর দুষ্টু জানলা দিয়ে মুখটা বের করে দেখছিল মনোযোগ দিয়ে, সব লাইট রোড দেখছিল। হঠাৎ করে আমার চোখ গেল যে দুষ্টু তো সব দেখছে। তারপর আমি একটু দুষ্টুকে তুলে নিলাম, যে দুষ্টু দেখছে সব কিছু সাইটছিন। সে খুব আনন্দ পাচ্ছিল। সেই জন্মদিন সারাদিন ধরে বলছিল দিদির জন্মদিন খেতে যাব, দিদির জন্মদিন খেতে যাব। দুষ্টু খুব আনন্দিত ছিল। এখানে দেখো আমরা এক্ষুনি পৌঁছে যাব অনুষ্ঠান বাড়িতে, বেশি সময় লাগবে না। দুষ্টু সামনে পুরো দাঁড়িয়ে ছিল আর তার জেঠুকে সব কিছু জিজ্ঞেস করছিলো, এটা কি ওটা কি। তার জেঠুর সাথে গল্প করছিল আর আমি একটু একটু করে ক্যামেরায় তুলছিলাম। তার জেঠুকে সব জিজ্ঞেস করছিল, তার বাবাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিল, তার দাদাকে ডেকে ডেকে জিজ্ঞেস করছিল, দিদিকে টুকি দিচ্ছিল, সবাইকে ঘুরে ঘুরে দেখছিল। আমরা অলরেডি দুষ্টু আজকে টিউশনি ছিল, আমি টিউশনি ক্যান্সেল করেছি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। সে খুব আনন্দিত ছিল, যে সারাদিনই বলছিল দিদির বার্থডে খেতে যাব। দেখো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এখানে হচ্ছে আমার মামা শ্বশুরের ড্রাইভার, সে রয়েছে এখানে আমাদের দাঁড়িয়ে, রাস্তার সামনে দাঁড়িয়ে, যাতে আমাদের চিনতে কোনো অসুবিধা না হয়। এখানে রয়েছে পুরো অনুষ্ঠান বাড়িটা। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পুরো অপূর্ব ছিল। অনেক বড় বিশাল জায়গা নিয়ে ছিল অনুষ্ঠান বাড়িটা। হচ্ছে যার বার্থডে ছিল তার নাম ছিল সানভিয়া, 5 বছরের জন্মদিন সেলিব্রেশন ছিল। এখানে তার ফটোশ্যুট হচ্ছে, আমি একটু তুলে নিলাম। তার ফটোশ্যুট করাচ্ছিল তার ক্যামেরাম্যানরা। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স। দেখো যে যেরকম যেরকম বলছিস ঠিক সেরকম তাকাচ্ছে, দাঁড়াচ্ছে। আর এখানে রয়েছিল সন্ধ্যার টিফিন স্টার্টাস। এখানে হচ্ছে বার্থডে গার্লের মা আর হচ্ছে দুষ্টুর বড়মা, আর এটা হচ্ছে বার্থডে গার্ল। আর এখানে এইটা হচ্ছে দুষ্টু, ওইখানে ট্যাটু করাচ্ছিল, টেম্পোরারি ট্যাটু। সবাইকে মানে বাবা মায়েরও করতে পারে, বাচ্চারাও করতে পারে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বেসিক্যালি এটা আনা হয়েছিল। এখানে দুষ্টুর বড় মা ছবি তুলছিল, আমি একটু তাদেরকেও তুলে নিলাম। আর এখানে বার্থডে গার্লের কেক কাটা হবে, তার কেক আনা হয়েছে।
আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছিল টুকটাক সন্ধ্যার টিফিন। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, আর হচ্ছে দুষ্টু, সম্পর্কে দুষ্টুর দিদি হয়। আর এখানে দুষ্টু ট্যাটু পড়াচ্ছিল। মেন কোর্সে সন্ধ্যাবেলার টিফিনে ছিল চিকেন পকোড়া, চাউমিন, আর ফ্রেঞ্চ ফ্রাই, আর সেটা হচ্ছে চিংড়ি ফ্রাই, মানে চিংড়ির পকোড়া টাইপের, গলদা চিংড়ির পকোড়া, কফি। আর এখানে বার্থডে গার্লের কেক কাটা হবে সেহেতু তার বাবা মা ছিল ব্ল্যাক পোশাক পরা, আর তার মেয়ে ছিল পিঙ্ক কালারের পোশাক পরা। আর এখানে দুষ্টু দেখো জুস খাচ্ছে। আমি দুষ্টুর বাবাকে বললাম নর্মাল জলে দিতে, বলে একজন যেন ঠান্ডা জল না দেয়, কারণ এখানে পুরো অনেকটা জায়গা জুড়ে খোলা মাঠ, হাওয়া দিচ্ছিল। আমরা বেশিরভাগ সময় এখানেই বসা ছিলাম, এখানে কেক কাটা হবে, কারণ পিছনটা হচ্ছে পুরো খোলা মাঠ, কোনো আকাশের নিচে কিছু নেই। দুষ্টুর আরও ঠান্ডা হবে, কাশি হবে বলে ওর বাবাকে বললাম ওই দিকটা নিও না, বেশিরভাগ সময় যেন এই দিকটাই থাকেও। এখানে দেখো সবাই ফটোশ্যুট করছিল, এখানে দুষ্টুও ছিল, আমি একটু তাদেরকে তুলে নিলাম। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ড্রাইভার, মানে যে গাড়িটা চালায়, দাদার ফ্যামিলি। আর হচ্ছে এখানে হচ্ছে দুষ্টুর মিষ্টি দিদি, হচ্ছে দুষ্টুর দাদা। সবাই সেলফি তুলতে, ফটো তুলতে ব্যস্ত। আমরা একটু জুস খেয়ে নিচ্ছিলাম, মকটেল, অনেক রকম ফ্লেভার ছিল। আর এখানে হচ্ছে সানভিয়া, মানে বার্থডে গার্লের সব বন্ধুরা, স্কুলের বন্ধুরা আসছিল এক এক করে, তাদের সাথে দুষ্টুও ছিল, তাদেরকে দেখছিল, গল্প করছিল, দুষ্টু আনন্দ পাচ্ছিল। তার বন্ধুরা বল নিয়ে খেলছিল, সবাই ছোটাছুটি করছিল, আনন্দ করছিল, ঘোরাঘুরি করছিল। আর ক্যামেরাম্যানগুলি তাদের একটু একটু করে ফটো তুলে নিল। এখন হচ্ছে সেই যেখানে এখন কেক কাটা হবে, সবাইকে ডেকে ডেকে নিচ্ছিল সামনে। এখানে বার্থডে গার্লের সব স্কুলের ফ্রেন্ডরা রয়েছে, আর রয়েছে দুষ্টু। সবাই দাঁড়িয়ে আছে সারি সারি করে, তাদের ফটোশ্যুট হচ্ছে। আর এটা হচ্ছে বার্থডে গার্লের বাবা আর মা। আজকে তাদের থিম ছিল পিঙ্ক কালারের, তার 5 বছরের জন্মদিন ছিল। দেখো দুষ্টু কি করে দাঁড়িয়ে আছে। এখানে হ্যাপি বার্থডে সবাই বলছিল, দুষ্টুও বলছিল, আমরা সবাই বলছিলাম। তার বাবা মায়ের সাথে সে কেক কাটছিল। আমরা যেহেতু 7টার সময় চলে এসেছি, আমাদের প্রায় টিফিন খাওয়ার পর অনেকটা সময় ছিল হাতে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, সব খাচ্ছিলাম, ঘুরছিলাম, আনন্দ করছিলাম। আমরা রাতে ডিনার করেছি 10টার পরে, 10টা সাড়ে 10টার দিকে আমরা বাড়িতে ফিরেছি। 10:30 11টার সময় আমরা গাড়িতে উঠেছি, কারণ সকালবেলায় দুষ্টুর স্কুল রয়েছে, দুষ্টুর দাদার স্কুল রয়েছে, কারণ 7টার মধ্যে উঠতেই হবে, তাদের টিফিন দেওয়ার ব্যাপার রয়েছে। সেজন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। আমার ভাসুরকে, আমার বরকে বলছিলাম যে তাড়াতাড়ি একটু চলো না, যে করে হোক তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ সকালবেলায় দুজনের স্কুল রয়েছে। সবচেয়ে বিশেষ কথা আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হবে না, টিফিন করার ব্যাপার আছে। দুষ্টু দাদা কিছু খেয়ে যায় না স্কুলে। আর এখানে ম্যাজিক শো হচ্ছে, ম্যাজিশিয়ান এসেছিলো, ম্যাজিক দেখাচ্ছিলো, বাচ্চারা আনন্দ পাচ্ছিল। দুষ্টুর দাদা স্কুলে কিছু খেয়ে যায় না, সে বেশিরভাগ সময় না খেয়েই যায়, কারণ তার অত সকালে খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। আর আমরা যেহেতু অনেকটা লেট করে ঘুমাই, দুষ্টুর বাবার যেহেতু বিজনেস, সেহেতু সে রাত 11টার পরে বাড়িতে ফিরে। আর বাবাকে ছাড়া কেউ খাবে না। ছেলে তো ছোটোবেলা থেকে বাবা আসলে পরে খাবো আগাগোড়াই। আর মেয়েকে যেহেতু একটু আগেই খাইয়ে দিই, কারণ সে একটু লেট করে খেলে তার আবার রাত্রেবেলা বমি হয়, এই জন্য তার ডাক্তার অরুণ পাল বলেছে যে না, তুমি 8টা-9টার মধ্যে ওকে রাত্রে খাবারটা খাইয়ে দিবে। দুষ্টু টিউশনি থেকে আসার পরই আমি দুষ্টুর রাত্রের খাবারটা খাইয়ে দিই। আর এখানে দেখো ম্যাজিক হচ্ছে, সবাইকে ডেকে ডেকে কোশ্চেন জিজ্ঞেস করছে। আর দুষ্টু এখানে শুরুতেই ছিল, তার খুব আনন্দ লেগেছিল, সে শুরুতেই ছিল এখানে, তাকে ডাকিনি, তাও সে দাঁড়িয়েছিল সর্বক্ষণ এখানটায়। তারপর দুষ্টু দিদিকেও একবার ডাকে, তার দিদিকে অনেক প্রশ্ন করে ম্যাজিশিয়ানটা। এই যে এসছে দুষ্টুর দিদি, মিষ্টি দিদি, তার সাথেও ম্যাজিক খেলা হয়। আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, আনন্দ উপভোগ করছিলাম, এবং দুষ্টুও সব ঘুরে ঘুরে দেখছিল। দুষ্টু খুব আনন্দ পেয়েছে। এখানে ম্যাজিশিয়ান অনেক রকম প্রশ্ন করছিল দুষ্টুর দিদিকে। জল দিয়ে একটা কি ম্যাজিক করলো, ওটা খুব ভালো লেগেছে আমাদের।
প্রথমে তো দুষ্টু দাদারও টিউশনি ছিল বিকালবেলা, যে না স্কুল থেকে এসে একবার টিউশনি করে তারপর বাড়িতে ঢুকবে, তারপর আমরা বেরিয়ে যাব। তারপর যেহেতু ঠিক করা হলো যে 4:30 5টায় বেরোবো, তখন দুষ্টুর দাদার টিউশনিটা ক্যান্সেল করে সে বাড়িতে চলে আসে সোজা। সে দুপুরের খাবারও খেতে পারেনি। আমি তাকে বললাম, না তুমি যখন টিউশনি করে একবারে বের হবে বাড়ি থেকে তাহলে খেয়ে দিয়ে যাবে। তো সেই দিনকে সে ডাল ভাত আর ডিম অমলেট খেয়ে গেছিলো সকালে স্কুলে। আর তাকে টিফিনে দিয়েছিলাম ডিমের অমলেট, রুটি আর 5 তরকারি। সে ওই খেয়ে মিসের বাড়ি একবারে পড়ে আসবে বলে একটু খেয়ে গেছিলো, তাও সেদিন ভাত নালে সে কিছুই খায় না। তারপর সে যখন অলরেডি বাড়িতে আসলো 4:30 5টা, তারা খাওয়ার সময় ছিল না। সে বাড়িতে আসার পরই আমরা রেডি হচ্ছিলাম, আর সে রেডি হয়ে বেরিয়ে গেল। আমাদের 7টা বেজে গেছে ওখানে পৌঁছাতে। এখন সব বাচ্চারা মিলে আনন্দ করছে, এখানে দেখো গান করছে, তার স্কুলের সব বন্ধুরা রয়েছে। আর এখানে আমরা বসে বসে সব দেখছিলাম, ক্যামেরাবন্দি করছিলাম। বেসিক্যালি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু ম্যাজিক শোটা করা হয়েছে। আর ওদিকে দুষ্টু দেখো সবাইকে ঘুরে ঘুরে দেখছে উল্টে উল্টে। সে শুরু থেকে এখানেই দাঁড়িয়ে আছে, তাকে ডাকুক আর না ডাকুক। এখানে ম্যাজিক করছে দুষ্টুর বাবা, আর দুষ্টু বেলুন খেলছে। দুষ্টু ম্যাজিক শো দেখছিল, আবার বেলুনও খেলছিল বাবার সাথে। সারাক্ষণই ব্যস্ত ছিল, আনন্দ ছিল। এখানে কেক কাটা অলরেডি কমপ্লিট। আমরা চলে এসেছিলাম রাতের ডিনারে। আমরা একটু কেক খেয়ে নিলাম। কেকটা পুরা হচ্ছিলো, লড়বড় লড়বড় করছিল, মানে যে কোনো সময় পড়ে যাবে। আর এখানে ছিল লাস্ট ফিনিশিং ছিল হচ্ছে গিয়া মেন খাবারে ছিল ভাত, সাদা ভাত, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর হচ্ছে খাসির মাংস, আর হচ্ছে গিয়া ভেজিটেবল ডাল ছিল, ভেটকি মাছের পাতুরি ছিল। এখানে দেখো আমি দুষ্টুকে একটু আমরা এখানে চাটনি খাচ্ছিলাম। তারপর ছিল জিলাপির সাথে ছিল ক্ষীর আর সন্দেশ, আর হচ্ছে ভেজিটেবল চাটনি ছিল। সব খাবার খুব ভালো ছিল। প্রথমে তো আমি এখানে আমার বড় যা বংশীপ্রা আর আমি, এখন আমাদের এখানে রিটার্ন গিফট দিয়েছে। এখানে আমরা সবাই বসেছিলাম, দেখো পুরো মাঠটা ফাঁকা ছিল। এখানে দুষ্টু ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছিল, দুষ্টুর মিষ্টি দিদিও খাচ্ছিল, দুষ্টুর বর্মা খাচ্ছিল। আমি অলরেডি আগেই খেয়ে নিয়েছি, কারণ দুষ্টুকে খাওয়াতে হবে বলে আমি তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি। আমি ওই যেখানে কেকটা কাটা হয় ওইখানে আমি খেয়েছি দুষ্টুকে নিয়ে। আর লাস্টে আমরা মকটেল খেলাম হজম করার জন্য। আগে বেশি খাইনি, কারণ আগে বেশি মকটেল খেলে আর কোনো মেন খাবার খাওয়া যাবে না। আমি মেন খাবারের তালিকাটা তুলেছিলাম, কিন্তু যেহেতু ভালো মতো তোলা হয়নি ভিডিওটা, সেহেতু ওই মেন খাবারের আমি দিয়ে দেব, ফটো দিয়ে দেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করবে, ভালো মন্দ পুরোটাই বলবে, জানাবে, লাইক করবে, শেয়ার করবে। এই দেখো আমরা এদিকে মকটেল খাচ্ছিলাম, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখানে দুষ্টুর বাবা, এটা হচ্ছে আমার মেজু মামি শাশুড়ি, হচ্ছে দুষ্টুর বড় মা, আর এটা হচ্ছে আমার মেজু মামা শ্বশুর। সবাই খাচ্ছিল। কি বললো? কি বলছে? পাপা যাবে না? পাপা যাবে না। হ্যাঁ পাপা কি বলছে? তোমাদের সঙ্গে যাবো। চলো চলো বাবা। তোমাদের বাড়ি? হ্যাঁ তোমার বাড়ি ভদ্রেশ্বর। তোমার বাড়ি ভদ্রেশ্বর, আমি তোমাদের বাড়ি যাবো ভদ্রেশ্বর। আরে আন্টির বাড়ি ভদ্রেশ্বর বাবা, আন্টির বাড়ি ভদ্রেশ্বর। আমরা দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো এখন। আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো দুষ্টু রিটার্ন গিফট দিয়েছে সবাইকে, দুষ্টুর জেঠু, দুষ্টুর বাবা, দুষ্টুর দাদা, দুষ্টুর মিষ্টি দিদি, দুষ্টুর বর্মা। আমরা সবাই গাড়িতে উঠবো এখন, এই জন্য আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা অলরেডি সবাই গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে আমরা বাড়িতেও পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের গাড়ি পার্কিং হচ্ছে উঠানে। দুষ্টু নেমে গেছে গাড়ি থেকে।
টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এখানে দেখো দুষ্টু জুতো ছিল উঠানে, সেই তার জুতো নিল হাতে, জুতো নিয়ে ঘরে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে ভালোবেসো, পাশে থেকো, সাপোর্ট করো। দুষ্টুর মিষ্টি দিদি আগে ঢুকে গেল, দুষ্টু তার জুতো আর গিফট নিয়ে ঢুকছে। টাটা, সবাই ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো।